আমরা আরেকটা অ্যালফাবেটিক প্যাটার্ন নিয়ে কাজ করব। দেখে নি, দেখো তাহলে কি হচ্ছে, এটা অন্যরকম দেখেই বোঝা যাচ্ছে না, প্যাটার্নটা দেখে বুঝতে পেরে যাচ্ছে, প্রোগ্রামের যে লেখাটা দেখে বুঝতে পারছে। এখানে দুটো লুপ আছে, আই আর জে, n5 কে বলে একটা ভেরিয়েবল নিয়েছি, k5। বেশ, এটা কবার ঘুরবে? 5 বার ঘুরবে, কারণ i লেস ইকুয়ালস টু n। ওকে, i1 হয়ে এটা ভেতরে ঢুকলো। বেশ, এবার j1 জে লেস ইকুয়ালস টু কে। লক্ষ্য রাখো এই কে এর ভ্যালুটা, অর্থাৎ এটা কবার ঘুরবে? 5 বার ঘুরবে, কারণ কে তো 5 আছে ক্লিয়ার জায়গাটা। বেশ, অর্থাৎ কে এর ভ্যালুটা আমি আগে রেখে দিয়েছি 5 বার। তাহলে কে প্রিন্ট করবে 5 বার? কে প্রিন্ট হবে বলো? 64 প্লাস জে, জে মানে 1, তার মানে কে প্রিন্ট হবে 65। তারপরে এবার জে বাড়বে, দ্যাট ইজ 66 মানে বি, তারপর 67, 68, 69, অর্থাৎ প্রথম লাইনেই এবিসিডি প্রিন্ট হয়ে যাবে। প্রথম লাইনেই মানে আই যখন 1 হবে, প্রথম লাইনটাতেই আমরা এবিসিডি ই পেয়ে যাব। এবার কে এর ভ্যালু কত করে দিলাম? 1 কমিয়ে দিলাম, কে 4 হয়ে গেল। এবার নিউ লাইন হলো। নেক্সট আই, আই হচ্ছে 2 হবে, i2, অর্থাৎ আই হচ্ছে লাইন কাউন্ট করছে। বেশ, তাহলে কে এবার কত? 4, কিন্তু কে কিন্তু আর 5 নয়, কারণ কে এই লুপের ভেতরই কমিয়ে দিচ্ছি আমরা, তাই তো? তাহলে এটা কবার ঘুরবে? 4 বার ঘুরবে। 4 বার ঘুরলে কত? j1 থেকে শুরু হবে, অর্থাৎ 65, 66, 67, 68, অর্থাৎ এবিসিডি প্রিন্ট করবে। বুঝতে পারছো? কে এবার কত হবে? 4 ছিল, 3 হবে, অর্থাৎ এরপরে এবারে আই যখন 3 হবে, এটা কবার ঘুরবে? কেউ 3 বার ঘুরবে, কারণ কে তো 3 হয়ে গেছে, 65, 66, 67, অর্থাৎ এবিসি প্রিন্ট হবে। তারপর কে 2 হবে, নিউ লাইনে যাবে। i4 হবে, এটা কবার ঘুরবে? 2 বার ঘুরবে, 65, 66, অর্থাৎ এবি হবে। নেক্সট কে কত হয়ে যাবে? কে আমাদের কত এসে গেছিল? আমাদের 1। তারপরে কে 2 মাইনাস 1, দ্যাট ইজ 1। i5 1, একবার ঘুরবে, অর্থাৎ একবার ঘুরে কাকে প্রিন্ট করবে? শুধু একে প্রিন্ট করবে। এবার 0 হয়ে যাবে, এটা নিউ লাইন হয়ে যাবে। আই আর চলবে না, কারণ অলরেডি 5 হয়ে 5 বার ঘুরে নিয়েছে 5টা লাইনে। বুঝতে পেরেছো? একবার দেখে নি আমরা প্রোগ্রামটাকে, আউটপুটটা কি আসছে। দেখো কি আসছে, এবিসিডি ই, তারপর এবিসিডি, তারপর এবিসি, তারপর এবি, তারপর এ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, বারবার প্রোগ্রাম এরকম পাশে রাখবে। হ্যাঁ, পাশে প্রোগ্রাম, তারপর আউটপুট একদম পরিষ্কার বোঝা যাবে। প্রথমবার আই যখন 1, তখন এইটা কতবার ঘুরছে? 5 বার। এবিসিডি প্রিন্ট হলো, কারণ কে এর ভ্যালু তো 5, কে এর ভ্যালু তখন 5। বেশ, কে 4 হয়ে গেল। কে 4 এর জন্য আই যখন 2, আই যখন বেড়ে হবে 2, তখন এটা কবার ঘুরবে? 4 বার ঘুরবে। তারপরে এবিসিডি। বুঝতে পারছো? এইভাবে দেখবে, প্রোগ্রাম লিখবে, না দেখে লিখবে, খাতায় লিখবে। হ্যাঁ, মেশিনে কম্পিউটারে করবে, ড্রাই রান করবে, বারবার বলছি ড্রাই রান করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।